নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, ঋগ্বেদে করকে কি বলা হতো? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ পানি, অপশান বি নিষ্ক, অপশান সি বলি, অপশান ডি সোম। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বলি। ঋগ্বেদে করকে বলি বলা হতো। পরবর্তী প্রশ্ন, 1857 বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? অপশান এ ঔরঙ্গজেব, অপশান বি সরফরাজ খাঁ, অপশান সি মীর কাসিম, অপশান ডি দ্বিতীয় বাহাদুর শাহ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি দ্বিতীয় বাহাদুর শাহ। 1857 বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। পরবর্তী প্রশ্ন, কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? অপশান এ উইলিয়াম জোন্স, অপশান বি আলেকজান্ডার ক্যানিংহাম, অপশান সি ডেভিড হেয়ার, অপশান ডি জন স্টুয়ার্ট মিল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কত সালে এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন। সালটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিবেদন লক্ষ্য করা গিয়েছিল? অপশান এ পল্লী সমাজ, অপশান বি পথের দাবি, অপশান সি শ্রীকান্ত, অপশান ডি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পথের দাবি। শরৎচন্দ্রের পথের দাবি কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিবেদন লক্ষ্য করা গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবির নাম কি? অপশান এ হরিসেন, অপশান বি কৌটিল্য, অপশান সি রবিকীর্তি, অপশান ডি কালিদাস। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রবিকীর্তি। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবির নাম রবিকীর্তি। পরবর্তী প্রশ্ন, বিম্বিসারের উপাধি কী ছিল? অপশান এ শ্রেণিক, অপশান বি কুনিক, অপশান সি প্রিয়দর্শিকা, অপশান ডি কোনোটিই নয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ শ্রেণিক। বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক। পরবর্তী প্রশ্ন, মনসব কথার অর্থ কী? অপশান এ কর প্রদান, অপশান বি গোলামি করা, অপশান সি পদমর্যাদা, অপশান ডি অন্যত্র যাওয়া। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পদমর্যাদা। মনসব কথার অর্থ হলো পদমর্যাদা। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে পর্তুগিজরা ভারতে তামাক নিয়ে আসে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1506, অপশান বি 1508, অপশান সি 1509, অপশান ডি 1512। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1508। 1508 খ্রিস্টাব্দে পর্তুগিজরা ভারতে তামাক নিয়ে আসে। পরবর্তী প্রশ্ন, বীরবলের প্রকৃত নাম কি? অপশান এ লক্ষ্মীকান্ত, অপশান বি মহেশ দাস, অপশান সি মান সিং, অপশান ডি মহিপাল। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মহেশ দাস। বীরবলের প্রকৃত নাম মহেশ দাস। পরবর্তী প্রশ্ন, হুমায়ুন নামের অর্থ কী? অপশান এ পথের দিশা, অপশান বি আল্লাহের দান, অপশান সি সৌভাগ্যবান, অপশান ডি সূর্যোদয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সৌভাগ্যবান। হুমায়ুন নামের অর্থ হলো সৌভাগ্যবান। পরবর্তী প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে?
অপশান এ হাইড্রোজেন, অপশান বি লিথিয়াম, অপশান সি নাইট্রোজেন, অপশান ডি কার্বন ডাইঅক্সাইড। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি নাইট্রোজেন। বৈদ্যুতিক বাল্বে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে। পরবর্তী প্রশ্ন, কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়? অপশান এ স্যার মোহাম্মদ ইকবাল, অপশান বি রাসবিহারী বসু, অপশান সি জাকির হুসেন, অপশান ডি আলী ভাইরা বা আলী ভ্রাতৃদ্বয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আলী ভাইরা বা আলী ভ্রাতৃদ্বয়। আলী ভাইরা বা আলী ভ্রাতৃদ্বয়ের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়। এবং তোমরা সালটা জানাবে কত সালে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? অপশান এ ত্রিপুরা, অপশান বি পাঞ্জাব, অপশান সি আসাম, অপশান ডি বিহার। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পাঞ্জাব। কুকা আন্দোলন পাঞ্জাব রাজ্যের সঙ্গে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কয় প্রকার? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 3 স্তর, অপশান বি 4 স্তর, অপশান সি 1 স্তর, অপশান ডি দ্বিস্তর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 3 স্তর। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 3 স্তরের। পরবর্তী প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত? অপশান এ রাঢ়, অপশান বি দিয়ারা, অপশান সি তরাই, অপশান ডি তাল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি তরাই। তিস্তা নদীর পশ্চিম ভাগ তরাই নামে পরিচিত। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটায় প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে কটি উত্তর তোমরা সঠিক করেছো।